নমস্কার। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। খাদান রিলেটেড কতগুলো কথা বলবো পাবলিকের উদ্দেশ্যে। আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি কিন্তু সচরাচর আমার ভিডিওতে খুব একটা বলি না। কারণটা কি? দেখুন, খাদানকে নিয়ে না অনেকে পাখির নজর করে বসে আছে। আমাদের এখানে কিছু পাবলিক আছে, কিছু জনতা আছে। এইটার কিছুটা খুঁত বার করার জন্য বসে আছে। প্রতিবেশী অনেক দেশ আছে, অনেক রিভিউয়ার আছে, তারাও কিন্তু এটা নিয়ে খামতি বের করার জন্য বসে আছে। কি খামতি নিয়ে? তারা কিন্তু ১ম দিন বা ২য় দিন হয়ে যাওয়ার পরেই বলবে, "কিরে! তোদের দেবদা তো খাদানে সেরকম ব্যবসা করতে পারল না। কিরে! তোদের ওখানে কেমন চলছে?" এরকম কিন্তু কলকাঠি নাড়াবে কিন্তু অবশ্যই। তাহলে এটার উত্তর কি দিতে হবে? মনে রাখতে হবে আমাদের এই দেবদার এই খাদানের প্রজেক্টটা কিন্তু ১.৫-২ বছরের উপর প্রজেক্ট। বাংলায় এত বছর পর কমার্শিয়াল সিনেমা কিন্তু আসছে। তোমরা যারা এত বছর ধরে হেদিয়ে মরছিলে যে দেবদা এরকম কামব্যাক করো না, কামব্যাক করো না। দেবদা কিন্তু তার কথা রেখেছে কিন্তু। দেবদা কিন্তু সেরকম মাস মাসালা অ্যাকশন সিনেমা নিয়ে আসছে। যারা প্রতি মুহূর্তে Instagram এ, Facebook এ, অন্যান্য জায়গায় রীতিমতো কমেন্ট করতে থাকো, "দেবদা I love you, দেবদা তোমায় আমার জান, দেবদা তোমাকে ছাড়া পাচ্ছি না, সেই কবে থেকে পাগলু দেখে আসছি, দেবদা এই সিনেমা করো, এই সিনেমা করো।" প্রচুর কমেন্ট করো তো। কিন্তু সেই বিষয়টা যাতে কমেন্টের মধ্যে সীমাবদ্ধ না থাকে। দেখো, খাদান এরকম একটা বড় কাজ নিয়ে আসছে। টাকার কিন্তু এক ফোঁটাও কিন্তু তিনি কমতি রাখেননি। মানে ঢেলে খরচা করেছে। সেটা প্রি প্রোডাকশন হোক, পোস্ট প্রোডাকশন হোক, তারপরে এই যে ট্যুরটা করলো, ওয়েস্ট বেঙ্গল ট্যুরটা করলো, দুর্গাপুর থেকে শুরু করে আমাদের এখানে বারাসাত, তারপরে হচ্ছে নৈহাটি, সমস্ত জায়গায় ব্যারাকপুর, কোনো জায়গা শিলিগুড়ি, কোন জায়গাটা বাকি রেখেছে? কোন জায়গাটা বাকি রেখেছে তোমরা শুধু বলো। প্রত্যেকটা ফ্যান, প্রত্যেকটা মুহূর্ত, এত দূরে, দূরে গিয়ে ট্রাভেল করা, সমস্ত জায়গায় যা, যা কিছু করার দরকার। তারপরে যেই সমস্ত পুরনো তাদের যা সাথী ছিল, সুমিত গাঙ্গুলি থেকে শুরু করে, রাজা দত্ত থেকে শুরু করে, পার্থসারথী থেকে শুরু করে, এই সমস্ত স্টারদের আজ অব্দি ইন্ডাস্ট্রির এই সমস্ত স্টারদের নিয়ে কে কয়টা সিনেমা করেছে? তারা তো একসময় সিনেমা করতো, তাদেরকে তো ভুলেই গেছিল। তাহলে দেখো দেবদা মানুষ হিসেবে কিরকম? তাদেরকে নিয়ে আবার নতুনভাবে কাজ করছে। এরকম জায়গায় নানান জায়গায় প্রমোশন করেছে। তোমরা ফটো তুলেছো, কেউ দেবদার পোর্ট্রে এঁকেছো। অনেকভাবে তো তাকে এতক্ষণ ধরে অপেক্ষা করেছো। ট্রেনে, বাসে ধাক্কা খেয়ে ৩ ৩.৫ ঘন্টা ঘেমে নিয়ে, হ্যাঁ, অপেক্ষা তো করেছো। একটা জায়গায় যেতেও তো পৌঁছাতেও তো সময় লাগে। এত ভিড়। আমরা তো দেখেছি নৈহাটির বড়মার এখানে যখন পুজো দিতে এসেছিল, থিক, থিক করছে মানুষের ভিড়। ব্যারাকপুরে থিক, থিক। মানে প্রত্যেকটা জায়গায়। তোমরা দেবদাকে দেখতে গেছো। খাদান আসছে, এরকম একটা সিনেমা আসছে, এটাকে সেলিব্রেশন করার জন্য অবশ্যই দেখতে এসেছো তো। এবার বলে রাখি, খারাপটা তখনই লাগবে যখন দেখবে এই এত 90% জনগণের মধ্যে শুধুমাত্র 10% বা 20% মানুষ যখন সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে। তাহলে এই মানুষটার এত দিনের পরিশ্রম, এত খাটনি, এই যে এত লোক নিয়ে কাজ কারবার, খাদান কিন্তু আর ২য় বার আসবে না। মানে এরকম কাজ কিন্তু আর আসবে না। যদি এই মানুষটাকে তোমরা যদি বক্স অফিস না দিতে পারো। কথাতেই আছে, জনতার উপরেই সব। জনতাই সবকিছু করতে পারে। শুধুমাত্র ওই লিখে কোনো কিছু হবে না। আমি বলব ২০ ডিসেম্বর তোমরা জাস্ট হল ভরিয়ে দাও। এই ভিডিওটা তোমরা সবার কাছে শেয়ার করো। ঠিক আছে? হল ভর্তি করে যাতে লোক থাকে। সেটা শুক্রবার যদি না হয়, শুক্রবার দরকার নেই। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতেই হবে বা সেকেন্ড শো দেখতে হবে, তার কোনো মানে নেই। যারা স্টুডেন্ট আছে, কলেজ স্টুডেন্ট আছে, অনেকে আছে, আমাদের সময় তো আমরা বাঙ্ক করতাম। এইগুলোর একটা মজাই আলাদা থাকে। ওকে? তোমরা শনিবারে যাও, রোববারে যাও। কেননা এখন আমি কিন্তু ১ম এই আমি ভিডিওতে বলেছিলাম। অনেকে আমাকে বলেছিল যে 'পুষ্পা 2' নিয়ে কিন্তু একটা সমস্যা কিন্তু থাকবে। কেননা 'পুষ্পা' একটা হোল্ড ধরে রেখেছে। এটা আমি অনেক আগে ভিডিওতে বলে রেখেছিলাম। কিন্তু অনেকে বলেছিল যে, "না, ২ সপ্তাহ পর এরকম হবে না।" দেবদা কিভাবে চেষ্টা করে যাচ্ছে। হল পাওয়া নিয়ে অ্যাডভান্স বুকিং এখনো কিছু, কিছু জায়গায় তো শুরুই হয়নি। অনেক জায়গায় শুরু হয়নি। দেবদা তাও চেষ্টা করে যাচ্ছে। এই মানুষটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সুতরাং তোমাদের এখন এইটা দায়িত্ব, দেবদার মাথা যাতে নিচু না হয়। কেউ যাতে দেবদাকে নিয়ে কথা বলতে না পারে। ঠিক আছে? এইটা হচ্ছে মেইন কথা। শুধু সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে যাও। তারপরে তোমাদের বিষয়টা সবার সামনে রাখো। আরেকটা বিষয় বলে রাখি, এই সিনেমার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং পাইরেসি যাতে না হয় এই সিনেমার। কেউ কিন্তু ভিডিও কোনো রকম করো না। এন্ট্রি সিন হোক বা যেকোনো সিন হোক, এটা কিন্তু শোনা যাচ্ছে। যদি হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। বোঝা গেল? কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এটা কিন্তু দেবদার হাতে কিন্তু থাকছে না। এটা কিন্তু পুলিশি ব্যবস্থা অব্দিও চলে যেতে পারে। বুঝতে পারছো? সুতরাং এই দুটো বিষয় মাথায় রেখে তোমাদের মতামত কি এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।